আজকে আমার বার্থডে, সেই কারণে বার্থডে মন্ত্র আমার বন্ধু পড়বে। ওম বিষ্ণু গন্ধ পুষ্পে চাপে। হ্যালো এভরিওয়ান, আমি সুজন। তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো 25 ডিসেম্বর, আর আজকে আমার না বার্থডে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকে দিনটা কেমন কাটলো। দেখো, ছেলে মানুষের জীবনে স্পেশাল দিন বলে কিচ্ছু হয় না, কারণ প্রত্যেকটা দিনই সমান থাকে। সেরকম আমারও, কারণ আমি আজকে সকালবেলায় উঠেই সবার প্রথমে চলে এসেছি এরকম মাছ মারতে। আর কারণ কালকে ভোরবেলা আমাকে মাছ নিয়ে যেতেই হবে বালুরঘাটে। অনেকে হয়তো দূর থেকে ভাবে যে অনেক কিছু অনেক সেলিব্রেশন হয়, কিন্তু দূর থেকে যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু সত্যি হয় না। একটা ছেলে মানুষই জানে তার পরিস্থিতিটা কিরকম চলে। সেই জন্য কোনো রকম প্ল্যানও ছিল না যে আজকে বার্থডে সেলিব্রেশন করব, কিন্তু বলো না কিছু কিছু লুচ্চা বন্ধু বান্ধব থাকে যাদের জন্য কিন্তু বার্থডে সেলিব্রেশন করতেই হয়। তো সেরকমই তাদের কথা মতো আজকে আমার বার্থডে সেলিব্রেশনটা হয়ে যাচ্ছে। মানে তারা আবদার করছে তারা পিকনিক খাবে, না ফিশ খাবে। তো যাই হোক, তো সেই পিকনিকের তালে আমার সেলিব্রেশনটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো সেই জন্য তারা একটা কেক নিয়ে এসেছিল এবং মাথার মধ্যে একটা টুপি লাগিয়ে দিয়েছে। যাই হোক, তাদের কথা মতো টুপিটা তো পরলাম, আর এই টুপিটা আমি প্রথমবার পরলাম জীবনের, আমি আগে কোনোদিনও পরিনি। যাই হোক, তারা বলছে তো লাগিয়ে নিলাম, কারণ আমি এই টুপিটা পরলে তারা খুশি। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, এই জন্য কিন্তু অনেকে পিকনিক খায়। তো আমার কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হলো, এইদিকে পিকনিক খাওয়া হলো, আমার কিন্তু বার্থডেটা পালন করা হয়ে গেল। মানে বার্থডে উপলক্ষে কিন্তু এখানে পিকনিকটা হচ্ছে। তারপর দেখতে দেখতে অনেকটা রাত হলো, কারণ কি আমার এই প্ল্যানিং যেহেতু প্রথমে বললাম ছিল না, তো সেই জন্য কিন্তু অনেক রাত্রেই কিন্তু এটা করা হয়েছিল। 12টার আগে কেকটা কেটে নিয়েছিলাম, মানে 25 তারিখ থাকতে থাকতে কিন্তু কেকটা কেটে নিয়েছিলাম। এবং কেক কাটার পরে তারপর কেক খেলা শুরু হয়ে গেল। মানে তোমরা দেখতে পাচ্ছ কেক নিয়ে সবার মুখে চটকে চটকে শুরু হয়ে গিয়েছে। আর এটা আমার প্রত্যেক বছর বার্থডেতেই কিন্তু করে এরা। আর একটু পরে তোমরা দেখতে পাবে যে এখানে কাউকেও কিন্তু চেনা যাবে না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কারো মুখ চেনা যাচ্ছে না। যাই হোক, ভালো লাগলো। সব কাজকর্মের পরে রাত্রেবেলায় একটু এরকম সারপ্রাইজ বা এরকম আনন্দ করলাম সবার সাথে। আর এরকম আনন্দ করার পরে খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম। আমি বাড়িতে যেতে যেতে মোটামুটি 2টো পার হয়ে গিয়েছিল। তারপরে একটু শুয়ে থেকে আবার 3:30টার দিকে উঠে গিয়েছি। কারণ কি, কারণ আমাকে বেরোতে হবে কাজে। আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে কতটা ঠান্ডা, আমার মুখ থেকে কিরকম বিড়ির মতো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এটা বিড়ির ধোঁয়া না, এটা হচ্ছে ঠান্ডার জন্য এরকম বেরোচ্ছে। চারপাশটা দেখো, কোনো মানুষ নেই, কেউ নেই, একদম ফাঁকা। আর এখানে টাইমটা দেখো 3:53 বাজে, আর আমি এখনই বেরিয়ে পড়বো। আর এখান থেকে আমি সোজা যাবো পুকুরে, কারণ পুকুরে গিয়ে প্রথমে মাছ তুলতে হবে, তারপরে ওখান থেকে সেই মাছগুলো অটোর মধ্যে ঢোলাই করতে হবে, তারপরে যেতে হবে বালুরঘাট। আর পুকুরে যেতে একটা জিনিস চোখে পড়লো, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে এরা, খুব ভালো লাগছে। আর এদিকে দেখো চারপাশে কত কুয়াশা, এর মধ্যে কিন্তু জলে নামা হয়েছে। আর জলে এখান থেকে কিন্তু এখন মাছগুলো তোলা হবে। তোলার পর দেখতে পাচ্ছ সামনে আমার কাকু ভ্যান নিয়ে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে ঠেলছি। এইভাবে মাছগুলো এখন নিয়ে যাবো, তারপর এখান থেকে যেতে হবে বালুরঘাট। তো সেই জন্য বলি, ছেলে মানুষের জীবন অতটা সহজ না বন্ধু।